সব ডিটেলসে আমার এই বিলটা নিয়ে আমি এখনো কিছু জানি না, সেজন্য আমি না জেনে তো মন্তব্য করতে পারবো না। ধর্ষকদের শাস্তি দেওয়ার জন্য বিল আনা হয়েছে। হ্যাঁ, মেয়েদেরকে সুরক্ষা দেওয়ার জন্য ধর্ষকদের শাস্তি দেওয়ার জন্য বিল নিয়ে আসা হয়েছে। এই বিলটা নিয়ে কি বলবেন? আজকে তো বিল বিধানসভায় পাস হয়েছে, রাত্রি সাথী অ্যাপ আনা হয়েছে। যদি আমি আরজি করের ঘটনাটাই ধরি, সেখানে তো একজন মানুষ তো ইনভলভড নয় বা একজন অমানুষ তো ইনভলভ নয়, এটা তো পরিকল্পিত। পরিকল্পিত নির্মমতার পেছনে তো একাধিক মানুষ জড়িত, যারা যারা রেপ আর মার্ডার করেছে তারা, যারা এটা প্ল্যান করেছে তারা, যারা এটার সমস্ত কিছু প্রমাণ লোপাট করেছে তারা। এই প্রত্যেকের বিরুদ্ধেই তো তাহলে মানে যে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হচ্ছে, তারা তো এদের এই প্রত্যেকের বিরুদ্ধেই সেই ক্যাপিটাল পানিশমেন্ট আনা উচিত। যারা বাবা মাকে ফোন করে মিথ্যা কথা বললো যেটা সুইসাইড, যারা পিডাব্লিউডিকে ডেকে যারা সেমিনার রুম ভাঙালো, পেছনের ডকুমেন্ট রুম ভাঙানো হলো, যেখানে বাথরুম ভাঙানো হলো, তাহলে তো এটা তো একটা বিশাল বড় গ্রুপ অফ পিপল যারা যারা এটা করেছে। তাহলে শুধু যে বা যারা রেপ করলো, তাহলে এটা তো তাদের বিরুদ্ধে শুধু পানিশমেন্ট দিলে তো হবে না। সেটাই তো আমাদের দাবি, যে সমস্ত অপরাধীদের বিরুদ্ধেই আমরা শাস্তি চাইছি, একজনের বিরুদ্ধে তো নয়। কোন প্রশ্নটা আমি শুনবো বলো? মেয়েরা রাত দখল করছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন 12 ঘন্টার বেশি মেয়েদেরকে কাজ নাই বা করতে, করলেও গ্রুপে করতে বা যারা করতে ইচ্ছুক তারাই করবে। এটা নিয়ে কি বলবো? না, এটা তো মেয়েদের আমি বলবো যে একটা কোথাও কর্নার অফ করে দেওয়া হচ্ছে। যাদের কাজের ধরনই 12 ঘন্টার বেশি, যেরকম আমাদের সিনেমার জগতে আমাদের মানে এটা তো ফেডারেশন থেকেই নিয়ম করেছে। ফেডারেশনে তো স্বরূপ বিশ্বাসী আছেন, তিনি তো টিএমসিরই মানুষ। তাহলে আমাদের ফেডারেশন থেকেই তো কাজের নিয়ম হচ্ছে 14 ঘন্টা, এবং তার উপরেও ওভারটাইম হয়। এটা তো ফেডারেশন একটা গভর্নমেন্ট বডি, সেই গভর্নমেন্ট থেকে নিয়ম করা হয়েছে 14 ঘন্টা। তাহলে আমরা কি সিনেমার জগতে যারা আমরা কাজ করি, তাহলে কি আমরা 14 ঘন্টা কাজ না করে কি 12 ঘন্টা কাজ করব? কারণ টেলিভিশনের সমস্ত আর্টিস্টরা কিন্তু 14 ঘন্টা কাজ করে, আর সিনেমার ক্ষেত্রে তো কোনো ঘন্টারই কোনো বালাই নেই। আমরা তো 20 ঘন্টাও শুটিং করেছি, 22 ঘন্টাও শুটিং করেছি। কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য সরকারের তরফ থেকে শুনতে হচ্ছে না তো আমার প্রশ্ন একটাই, যে ফেডারেশন একটা গভর্নমেন্ট বডি, তারা যদি এই নিয়মটা করে থাকে যে আর্টিস্টরা 14 ঘন্টা কাজ করবে এবং সেটা জেন্ডার নির্বিশেষে, তাহলে মেয়েরা তাহলে 12 ঘন্টা হলে ফ্লোর থেকে তাহলে বেরিয়ে যাবে। কারণ আমাদের রাজ্যের সর্বোচ্চ উপরের স্থানে যিনি আছেন, উনি যদি এটা বলেন যে 12 ঘন্টার পরে কাজ করবে না, তাহলে তো আমরা কেউই আর 12 ঘন্টার পরে কাজ করবো না। মানে তাহলে তো প্রোডাকশন ডিপার্টমেন্ট, প্রডিউসার, তারা কেউ তো আমাদেরকে আর চাপ দিতে পারবে না যে এই সময় কাজ করো। আর যাদের কাজের ধরনই অন্যরকম, তারা তাহলে কিভাবে নিজেদের সিকিউরিটি মেনটেন করবে? আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মানে গলায় দড়ি দিচ্ছে বলে স্টুডেন্টরা ফ্যান খুলে নিলে তো হবে না, গলায় দড়ি দেওয়াটা বন্ধ করতে হবে। মানে গলায় দড়ি দেওয়ার কারণগুলোকে মানে একদম উপড়ে ফেলতে হবে। তো সেইটার জন্য সরকার কি করছে? এই ঘটনার কথা হচ্ছে, কাজ কেন আমরা তো এমনিও বেরোতে পারি, সেটা নিয়ে কথাই হচ্ছে না। এবার হ্যাঁ, তো আমি এই জন্যই বললাম যে আমি ঠিক দীর্ঘভাবে আমি মানে আজকের ওই বিলটা কি হয়েছে না হয়েছে আমি খুব ডিটেলসে আমি জানি না, কারণ আমি লালবাজারেও ছিলাম, তারপরে আমি ন্যাশনাল মেডিকেল কলেজেও একটা কনভেনশনে গেছিলাম, তারপরে এখানে চলে এসেছি, সেই জন্য আমি ঠিক করে ডিটেলে বুঝতে পারিনি। এবার সেটাই হচ্ছে কথা, যে 12 ঘন্টার পরে কি তাহলে আমরা বাড়ি থেকে বেরোবো না? বা কোন 12 ঘন্টা? এটা কি সকাল 6টা থেকে 6টা, নাকি সকাল 10টা থেকে রাত্রির 10টা, না দুপুর 2টো থেকে রাত্রির 2টো? মানে আমার তো নেমন্তন্ন বাড়ি থাকতে পারে, আমার শরীর খারাপ হতে পারে। আর আমি যদি নিজের কথাই বলি, আমি তো একা মানুষ, আমি আর আমার বাড়িতে আমার কাজের মাসি থাকি। আর আমার সেরকম একটা মস্ত লোকবল নেই, আমি বাউন্সার নিয়ে রাস্তায় ঘুরি না, আমি সিকিউরিটি নিয়েও রাস্তায় ঘুরি না। তো আমার যদি রাত্রিবেলা কোনো শরীর খারাপ করে, আমাকে যদি বেরোতে হয় একা, তাহলে আমি কিভাবে আমার সিকিউরিটিটা আমাকে সরকার বা আমার রাজ্য কিভাবে প্রোভাইড করবে? আর আমার মতন তো এরকম হাজারটা মেয়ে আছে যারা হয়তো রাত্রিরে তাদের বেরোলো বা কোথাও গেল, সেখানে রাত্রির হয়ে গেল, যেরকম আজকেই। মানে আমরা তো এখানে শ্যামবাজারের মোড়ে এখন জমায়েত হয়েছে, তখন 10:30 বাজে, এবার আমরা তো জানি না কে কখন আমরা বাড়ি ফিরবো, আমি তো গাড়িও নেই। তাহলে আমার সিকিউরিটিটা কে দেবে বা কে দেখবে? মানে কোন 12 ঘন্টাটা আমি তো বুঝতে পারছি না। মানে টাইমিংটাও কি সরকার আমাদের বলে দেবে যে কোন সময় আমরা বাড়ি থেকে বেরোবো বা বেরোবো না, বা কাজ করবো বা করবো না?